রাজশাহী বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা নানা রকম প্রদর্শনী নিয়ে হাজির হয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আমাদের এরশাদ মহিলা ডিগ্রি কলেজ থেকে। আপনারা কি প্রজেক্ট নিয়ে এসেছেন মেলাতে? এটা হচ্ছে বহুতল ভবনে যে হচ্ছে পানি এবং যে বজ্র সেটা ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। বহুতল ভবনে ব্যবহৃত পানি থেকে আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ প্লাস হচ্ছে বহুতল ভবনের যে বজ্র সেখান থেকে হচ্ছে যে কম্পোজিট সার তৈরি করে পুরো হচ্ছে এখানকার গাছপালা তৈরি করছি। এখানে রিসাইকেল প্লাস হচ্ছে যে যে পরিবেশ দূষণ না হয়ে রিসাইকেলের পাশাপাশি আমরা সবজি উৎপাদন বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আমরা শাহাদুল্লাহ সরকারি কলেজ। আচ্ছা, আপনাদের প্রজেক্ট গুলো কি কি দেখাবেন? আমাদের তিনটা প্রজেক্ট আছে। ও যে আমাদের প্রথম প্রজেক্টটা ওখান থেকে শুরু হয়েছে, আপনি একটু ওখান থেকে শুরু করুন। এটা আমরা অ্যাডজাস্ট করে তৈরি করেছি। এটা হচ্ছে বায়োস্ফিয়ার, যেটা হচ্ছে একটা মিনি আর্ট, যার হচ্ছে জীবমণ্ডল। পৃথিবী যখন বসবাসের অযোগ্য হয়ে পড়বে তখন আমরা যে কোনো গ্রহে যে এই বায়োস্ফিয়ারের মাধ্যমে ওখানে আমরা বসবাস করতে পারবো। কিন্তু এই বায়োস্ফিয়ারটা নিয়ে যেতে হলে আমাদের তো একটা লাগবে, যার মাধ্যমে নিয়ে যাব। তাই জন্য আমরা এই স্টারশিপটা তৈরি করছি। এই স্টারশিপের মাধ্যমে আমরা এই বায়োস্ফিয়ারটা ওই যে গ্রহে আমরা বাস করতে ইচ্ছুক সেই গ্রহে নিয়ে যেতে পারবো। তোমরা মণিগ্রাম স্কুল থেকে কি কি প্রজেক্ট নিয়ে এসেছো এবং কোন কোন প্রজেক্টের কি কাজ সুন্দরভাবে উপস্থাপন করে দিবা? এটা চাপ দিব, তখন অটোমেটিক উপরে উঠবে, তখন অনায়াসে এই বাড়িতে জাহাজ যাওয়া আসা করতে পারবে। এটা একটা প্রজেক্ট। বাঘা ফাজিল মাদ্রাসা। ফাজিল মাদ্রাসা থেকে। আচ্ছা, আপনাদের প্রজেক্ট গুলো কি কি? প্রজেক্ট গুলো হলো কার্বন পিউরিফিকেশন আর এই যে স্মার্ট হাউস। আমরা দাঁতপুর শহর থেকে দাঁতপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় স্কুল থেকে এসেছি। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের প্রজেক্টের মেইন বিষয় হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাবো এবং নবায়নযোগ্য সম্পদ যেগুলো আমাদের কাছে অফুরন্ত থাকে সেই নবায়নযোগ্য সম্পদ গুলো আমরা বেশি ব্যবহার করে আমাদের চারপাশে একটি আমাদের গ্রাম বা শহর বা আস্তে আস্তে দেশকে একটি স্মার্ট ভিলেজের বা স্মার্ট দেশ হিসেবে তৈরি করবো। আপনারা কোন স্কুল থেকে মেলাতে এসেছেন? আমরা আইনি মনোমণি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেলাতে এসেছি। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? প্রজেক্ট হচ্ছে আমাদের অটোমেটিক ইরিগেশন সিস্টেম, যেটা আর কি, যেটা হচ্ছে অটোমেটিক সেচ ব্যবস্থা আর কি। আর আরেকটা হচ্ছে ফ্লাড অ্যালার্মিং সিস্টেম, আর একটা হচ্ছে বিদ্যুৎ অপচয় রোধ। এই তিনটা প্রজেক্ট নিয়ে এসেছি। চর্বিতে যেটা ব্লাড হয়, যেমন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক সংখ্যা কমে। এটা হচ্ছে চর্বি, মনে করেন হার্টটা ব্লক হয়েছে, এ পাশ দিয়ে আমি যখন পুশ করছি, তখন ওই পাশ দিয়ে এ পাশ দিয়ে যখন ও টানবে, তখন লেজার লাইটটা যখন এই নালিকাটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন মানে রক্ত চলাচল সচল হবে, তখন আমরা হার্ট অ্যাটাক থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমরা এই প্রযুক্তি দ্বারা যদি আমাদের বাংলাদেশে মানে স্থাপন করা হয়, তাহলে আমার মতো আপনার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে এই রোগটা থেকে মুক্তি পাবে। কোন স্কুল থেকে মেলাতে এসেছেন? আমরা হাওড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে আসছি। তো আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের প্রজেক্ট গুলো আছে, আমাদের প্রজেক্টের নাম হলো ড্রাইভার ডসেন্স ডিটেকশন সিস্টেম। এই প্রজেক্টটা কিভাবে কাজ করবে? এই প্রজেক্টটা কাজ করবে সেফটি গগলস এর সাথে হলো আই সেন্সরটা লাগানো থাকবে। তো এই সেফটি গগলসটা একটা ড্রাইভার পরে থাকবে। ড্রাইভার যদি এটা পরে তাহলে তার 3 সেকেন্ড যদি সে চোখ বন্ধ করে রাখে, তো আই সেন্সরটা তাকে অ্যালার্ট দেবে, অ্যালার্ম বেজে উঠবে এবং তার গাড়ির স্পিড রেঞ্জ একা একাই কমতে থাকবে। অর্থাৎ একবারে যদি কমে যায় তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য ধীরে ধীরে তা কমবে এবং ড্রাইভার যে 3 সেকেন্ড পর অ্যালার্ট হবে সে তার গাড়ি নিজের কন্ট্রোলে নিতে পারবে এবং পরবর্তীতে সে গাড়ি পুনরায় চালাতে পারবে। কোন স্কুল থেকে আসছেন? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের প্রজেক্ট হলো সেফটি রোড, নাইট্রোজেন গ্যাস উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন। আপনারা কোন স্কুল থেকে প্রজেক্ট নিয়ে এসেছেন? আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের হচ্ছে বিজ্ঞান ক্লাবের বিভিন্ন ল্যাবে ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলো আমরা এখানে প্রদর্শনী হিসেবে রেখেছি। আমাদের 2টা স্টল আছে এখানে। আমরা ব্যবহারের জিনিসপাতি আর একটা হচ্ছে সায়েন্টিফিক। আমরা ইসলাম একাডেমি উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজ থেকে। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের এই প্রজেক্টটা হচ্ছে গ্রিন এনার্জি সিটি। কিভাবে কাজ করবে? এটা হচ্ছে আমরা জানি বিশ্বে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যুদ্ধের কারণে আমরা বিদ্যুতের জ্বালানি সংকটে অবশ্যই পড়বো, যার ফলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। এই জন্য আমরা এমন একটা সিস্টেম বানাইছি যেখানে সূর্যের আলো এবং আমাদের বাতাসে যে আর্দ্রতা থাকে তার মাধ্যম থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি, যা আমাদের দেশের চাহিদা অনেকভাবে মেটাতে পারবে। এই প্রজেক্টটা হচ্ছে এখানে অনেকগুলো আইটেম আছে। এটার মধ্যে 5টা প্রজেক্টর আছে, যেটা আপনাকে শুনতে 5টাতেই শুনতে হবে। আমাদের প্রজেক্টে এটা হচ্ছে জলবিদ্যুৎ, আর এটা হচ্ছে অক্সিজেন। খুব সহজ প্রশ্ন, ধন্যবাদ।
অ্যাডভান্স রিসাইকেল সিস্টেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আমরা আইনি ফুলমনেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের প্রজেক্টটা হচ্ছে সোলার সিস্টেম পার্ক। এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে আমরা বর্তমানে দেখছি আমাদের তাই আমরা এমন একটা গাড়ি তৈরি করতে যেটা করবে। আমরা কাদেশখালী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আপনাদের প্রজেক্ট গুলো কি কি? আমাদের এটা হচ্ছে একটি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা কি, যে আমরা আইসিটির কারণে যে সুবিধাগুলো পেয়ে থাকি বা আইসিটির উন্নতির কারণে এই যে আমরা যে সুবিধাগুলো পাবো কম পরিশ্রমে কম খাটনিতে আমরা এই সিটিতে আমাদের এই সিটি টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম এটাতে পেয়ে থাকবো। মনিরাম গার্লস স্কুল। এটা নিরাপত্তা শহর, আর এটা গ্রিন হাউস প্রতিক্রিয়া, আর এটা হচ্ছে লার্নিং হাউস। আমাদের প্রজেক্ট হচ্ছে এটা হচ্ছে ওয়াটার যে পিউরিফাইং যে সিস্টেমটা আছে এটা আছে, আর এটা হচ্ছে অটোমেটিক রেলওয়ে অফ এবং অন, আর ওইটা হচ্ছে হাইওয়ের জন্য